হ্যালো এভরিওয়ান, স্কুল ব্লকে আপনারা স্বাগতম। আমি দেখা গরুর মাংস, দুই ধরনের গরুর মাংস, একটা দিয়ে আমি শাহি কাবাব বানাইমু আর একটা দিয়ে আমি মিটবল কারি রেসিপি বানাইমু। তাই রেসিপি বানানির আগে আমি মাংসগুলারে কিমা আকারে ব্লেন্ড করিয়া তাই ব্লেন্ডারও আমি মাংসগুলা দিয়া পালা করি মাংসরে মিহি করে ব্লেন্ড করমু। শাহি কাবাবর যে মশলাগুলো আছে, যখন আমি সিদ্ধ দিছি তখন আমি মশলাগুলা দিয়া আমি একবারে সিদ্ধ করে লাইছি। তারপর আমি যখন কাবাব আকার দিমো তখন বাকি উপকরণ আমার দিমো। মাংসর শাহি কাবাব খাইতে খুবই ভালো লাগে, তাই আমি শাহি কাবাব বানানির লাগি ব্লেন্ড করিয়ার এই ব্লেন্ড করিয়া দিরা আমার মেজো চাচাই। তো আমার ব্লেন্ড করা শেষ। এখন আমি মিটবল কারি রেসিপির লাগে সব ধরনের উপকরণ দিয়া আমি মাংসর কিমারে, এখানে আমার 1 কেজি গরুর মাংসরে আমি কিমা আকার দিছি। তো আমি পেঁয়াজরে হালকা বেরেস্তা করিয়া দিছি। এর মাঝে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিছি, মরচর গুঁড়া, হলদির গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে ফাঁসফোড়ন দিয়া বালা হরি কিমাটারে মাখাই লিমু। যত সময় ধরি কিমার লগে মশলাগুলা একবারে মাখানি হয়েছে না, আমি লুফও দিছি ভিজাইয়া। আমি 4 পিস লুফ দিছি ভিজাইয়া। লোভ দিলে মাংসটা যখন আপনারা বিরান করবা তখন মাংসটা ছুটি যাইত নাই। আমি বেসনও দিছি, বেসনটা আমি হালকা বাজিয়া দিছি বেসন। তো আমি সবটা মাখাইরা আমার মাখানির মাঝে আমার ভাই বাজার লইয়া আইছে। তো আমি দেখলাম কিতা কিতা বাজার আনছে, টমেটো আনছে, তারপরে কাঁচকলা আনছে। আমি কাঁচকলা দিয়ে কুফতাকারি বানাইমু, তাই কাঁচকলা, এই বড় মাছ আনছে, টমেটো এখনও সিজন নাই, লুবি আনছে, তারপরে ফল ফ্রুট আনা হয়েছে, আপেল মালটা এগুলো আনা হয়েছে। এইখানেও বাকি গইল লুডোস, ছোটো লুডোস, এগুলা 5 টাকার লুডোস, ধনিয়া পাতা, কাঁচামরিচ, সফরি, অনেক বাজার আইছে। তো আমি গাজর, আলু, তারপরে ক্ষীরা, তারপরে এলো অনেক উপকরণ আইছে। তো আমি ওগুলা দেখি আর আমার কিমাটা আমি রেডি করে দেও। এইটা হইলো রৌ মাছ। তো খানখা দেখরা তাজা রৌ মাছ, 2টা রৌ মাছ আর একটা হইলো 2টা রৌ মাছ। তো একটু বালা করে আমার আম্মায় দেখরা যে আমার ভাইয়া হওয়ার যে মাছগুলা দেখতা তা জানি। তো আমার আম্মায় দেখরা তো বালা করে দেখা বাদে লগে আর একটা ঘাস কাপ আছে, এটা কত বড় ঘাস কাপ। তো এটাও আমার আম্মা খানখা দেখরা, খানখায় বোঝা যায় যে মাছগুলা তাজা না তাজা নাই। খানখা বালা থাকলে তো মাছটা বাজা। তো উপকরণগুলো আমি আবার দেখি আর এগুলো আমি বাদে বার করবো। তো আমার মিটবল কারি রেসিপির করার লাগে আমি মাংসরে আমি বল আকার বানাইলাম। তো আমি খিলান বানাইয়ার ওলান এক এক করি আপনারা সব কিমারে ওলান বল আকার বানাই লিবা। আমি যখন এই কিমাটা বানানি হয়েছে তখন আমি পরিমাণ মতো লবণ দিছিলাম, এটা হইতাম বলে গেছি আমি। তো আমি এক এক করি আমি মিটবল কারি রেসিপির লাগি বলগুলা তৈরি করলাম। আপনারা যদি লুফ দেন তাইলে লুফটা দিলে এই যে আমি আথর মাঝে বল আকার বানাইলাম, তো আমার কোনো তেল উল দেওয়া লাগেন না। দেখো কি সুন্দর করে বল হয়ে যার। তা খুব সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে। আমি ফার্স্ট টাইম বানাইলাম রেসিপিটা, জানি না খিলান হইব, আশা করি খুব ভালো হইব। আমি এক সাইজর বানানির লাগি আমি পরিমাণ মতো আমার যতটুকু দরকার অতটুকু
আমি লইছি। তো মাছগুলা লইয়া আমার মাছ বানাইবা, তো আমি এক এক করিয়া আমার সব মিট বল বানাইলিরা। এই দেখা আমার সব মিট বল। এখন আমি এগুলা তেল বাজার লাগি তেল গরম করার দিমু লোয়ারিত। আমার খুব ভাল লাগে রেসিপিটা বানাইতাম ফারাম করি। এই দেখা আমার আম্মায় মাছগুলা বানাইয়া তো রাখছেন। এই সাইজের মাছগুলা থাকবো। রৌ মাছর টুমা দিয়ে আমার আম্মায় বুনা রান্ধিবা, আর গাছ কাপ দি টেঙ্গা রান্ধিবা। এখন আমি বাকি তরকারি বার করাম। তো টমেটো দেখা কি তাজা টমেটো, এখন টমেটোর সিজন নাই, অনেক দাম টমেটোর। এই কানের মাঝে 3 কেজি টমেটো। এই দেখা এটা লুডুস, খুব মজা লাগে এই লুডুসটা, পাস্তা লুডুস। আমরা সিলেটি ভাষায় হামুক লুডুসও হয় একটারে। তো বাদে ফল ফ্রুট যেগুলো আমি আমার বার করি লইরাম। প্রথমে আমি মালটা বার করলাম। তারপরে আমি মালটার লগে আপেলগুলা তৈলাম। আপেলটাও দেখতে খুব সুন্দর লাগে আপেলগুলাও। আমার বাইয়ে বাজার থেকে হ্যাঁ সব পারফেক্ট জিনিস আনে, খুব বাসি বাসি নিখুঁতভাবে বাজার করে। এই দেখা সফরি দেখা খুবই তরতাজা সফরি, খুবই মজা। আমি একটা খাইয়া দেখছিলাম, খুবই মজা। দেখা লুবি আনছে, আমার বাইয়ে লুবি আনছে। হ্যাঁ কোনো সময় বাজার থেকে আমার ভাই আনার আমার ছোটো ভাই, আমার ছোটো তো কাঁচকলা খাইছিলাম, কুফতাকারি বানাইতাম। তো এইখানেও 3 আলি কাঁচকলা আছে। তো আমি বাকি উপকরণ বার করলাম। আমি সবজি পিঠা বানানির লাগি লুবি আনাইছি, আর এই গাজর আর খিরাটা হইল সালাদর লাগি। তো দেখা গাজরগুলোও দেখতে খুব সুন্দর, মানে কোনো ভুল হইতো না। আমার ভাইয়ে যে বাজার করে যে তার কোনো মানে একটা জিনিসও ফসা থাকতো না, খুব ভালো জিনিস বাজার থেকে বাছি বাছি হে কালেকশন করে। সব তরতাজা হইতে হইব, মানে একটা শরীরের মানে তরকারির শরীর হোক আর মাছ হোক যে হোক ফসা হইতো না, সব ভালো ভালো জিনিস আনে বাজার থেকে। তো এখন আমি কাঁচামরিচগুলা বার করি লইরাম। কাঁচামরিচ দেখা বার করা বাদে আমি ধনিয়া পাতা বার করি তৈমু। এখন ধনিয়া পাতা আমি বার করাম। খোলা ধনিয়া পাতা জ্বর সারা। লেম্বু দেখা লেম্বুগুলারে আমি বার করি তৈয়ার। খুব ভাল লাগে এই মুহূর্তগুলা, খুব ভাল লাগে যখন বাজার আয় আর এই বাজারগুলা এক এক করি নামানি হয়, বেগ থেকে বার করা হয়। এই মুহূর্তগুলা খুব ভাল লাগে। তো আমি মিট বল কারি বানানি লাগে, মিটরে মাংসরে আমি তেলও দিলাম। তো আমার তেল দেখলাম যে গরম হয়ে গেছে নি, তো আমি ওয়েট করে আর তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি এক এক করি আমি বলগুলা দিলেই মো। এটা আপনারা এমনিও খাইতে পারবা, মিট বল কারি না ছাড়া এগুলা হুদা বাতার লগে আপনারা খাইতে পারবা, হুদাও খাইতে পারবা সস দিয়া। এই মাংসটা প্রায় তো আমরা মাংস বোনা খাই, তাই আমরা অন্যরকম একটা খানি খাইলাম, ভালো লাগলো। আমি যে বানাইয়ার এই আনন্দে আমার পেট ভরি গেছে যে আমি মিট বল কারি রেসিপি বানাইমো। তো খুব ভাল লাগে। তো আমি উল্টাইয়া দিয়ার হালকা হালকা আগুন দিয়ার
এখন আমি শাহি কাবাব বানাইয়া রেডি হয়ে লাইছি। এখন কাবাবগুলারে আমি এক এক করি আমি তেল দিমু আর ইবাই দিয়ে আমি সবজি বানানির লাগি আমি মাংসরে প্রথম জাল দিছি আর ইবাই দিয়ে আমার কাবাব তেল দিছি। এই কাবাবটা বানানির লাগি আমি উপকরণ দিছি। কাবাবরে তো আমি সিদ্ধ করে আগে বানাই লিছিলাম। তখন যখন আমি কাবাব আকার দিই তখন আমি 2টা ডিম দিছি কাবাবর মাঝে। তো আর কাবাব বানানির রেসিপি আমি দিতে পারছি না, বানাইছি অনেক কাজ আছিল তোর। তো আমি সবজির মাঝে গাজর আলু লবি দিছি, মাংস তো দিছি গরুর মাংস দিয়া আমি বুয়াইছি আমার সবজিটা। রিবাই দিয়ে আমার কাবাবর